শুধু যদি কিতাব পাঠাইলে মানুষের হেদায়েত হতো, নবী রাসূল পাঠাইতেন না আল্লাহ। ডাইরেক্ট আসমান থেকে জাতি ডাকিয়া কিতাব দিয়ে দিতেন। কিতাব দিলি যদি নিজে নিজে পড়লি যদি হেদায়েত পেয়ে যেত, তাহলে আল্লাহ জাতিকে ডাকিয়ে এনে বলতেন তোমাদের কি কিতাব দিছি, পরে পরে আমলদার হয়ে যাও। কতক্ষণা আল্লাহ কি এইভাবে দিচ্ছেন নাকি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে আমার নবীকে প্রথম নবী বানাইছেন। আমার নবী হলেন প্রথম। বাবাজি, আগমনের দিক থেকে আদম নবী প্রথম নবী। আগমনের দিকে আদম নবী প্রথম নবী, সৃষ্টিতে আমার নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে শেষ নবী আমার নবী। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন মানুষকে জান্নাতি বানানোর জন্য পাঠাইছে, মানুষ যেন বেহেশতি হয়, এই জন্য আল্লাহ তাদেরকে পাঠাইছেন। তাদেরকে কি পাঠাইছেন? আমাদের নূরের নবী, দিনের নবী বিদায় হয়ে গেছেন, ১৫০০ বছর আগে পর্দা করেছেন। বাবাজি, এখনো আমার নবীর যুগ চলতেছে। এখনো কার যুগ? নবীর যুগ, অর্থাৎ আমার নবীর নবুয়তের যুগ চলতেছে। কিয়ামত পর্যন্ত নবীর যুগ চলবে। যারা আসবে নবীকে গ্রহণ করবে তারা আমার নবীর উম্মত। ঈসা নবী আসবে, উনিও আমার নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলি। দায়িত্ব পালন করতেছেন উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। বাবাজি, ওলি আল্লাহর যুগ চলতেছে। ওলি আল্লাহরা নবীর যে রেখে দেওয়া সংবিধান কোরআন, সে অনুযায়ী দাওয়াত দিতেছে। সেই রেখে দেওয়া আমানতকে তারা গ্রহণ করে সেই দায়িত্ব পালন করতেছে। সেই দায়িত্ব কি? তারা নিজেরা মন গড়া চলে না, নবীর দেখানো রাস্তায় চলে। নবীর দেখানো রাস্তায় কি চলতেছে? আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে, দয়া করেছে, মায়া করেছে। উম্মতের শান কত জাননি? আমার নিজের মূল্য যদি নিজে না বুঝি, আরেকজন বাবা বুঝবে না রে। আমারটা আমি বুঝতে হবে গো। পকেটে টাকা আছে, চুরি নেওয়ার ডর আছে, ভয় আছে বাবাজি। টাকা হেফাজত করতে হবে। ইজ্জত যার আছে তার ইজ্জত সে ধরে রাখতে হবে। নিজের ইজ্জত নিজে ধরে রাখতে হবে। আমি উম্মতি মুহাম্মদী, আমার সম্মান আপনার সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে আমারটা আমি ধরে রাখতে হবে। আমারটা আমি কি জানিয়ে রাখো রে মুমিন। যে ব্যক্তি তার জীবনের কোনো কাজ যদি শুরুতেই বিসমিল্লাহ বলে, উম্মতে মুহাম্মদী তার জীবনের কাজ শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করে দে, বাবাজি আসমানি ৪০০ কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ বাবাজি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে সে সওয়াব দান করবে। বিসমিল্লাহ বলে শুরু করলে কি সেই সওয়াব উম্মতে মুহাম্মদী হিসাবে দান করে দেবে। সুবহানাল্লাহ কন্যা যদি বলে বিসমিল্লাহ করে শুরু করেন নাকি? না গালাগালি করে শুরু করেন? গালাগালি করে খাবার খেবি, বিসমিল্লাহর খবর নাই, বরে করলো উন্ডি কম দিলে। কথা কলা জোরে খাওন সব খেয়ে তাল ফেলে দেওয়ার আর খাইতাম না, আর খাইতো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়ারে। ও বাবাজি, যে ব্যক্তি শেষে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বেশি বেশি করে বরকত দান করবে, সম্মান রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি।
একজন ধনী ব্যক্তি খাবার খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ, একজন গরিব ব্যক্তি খাবার খেয়েছে বলে আলহামদুলিল্লাহ। ওই ধনী ওই গরিব যদি বাবাজি আমলে সমান হয়, তারপর ওই ধনীর তুলনায় ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। সাহাবীরা বলে নবীজি এটা কিভাবে 500 আখিরাতের না দুনিয়ায়? নবী বলেন দুনিয়ায় আখিরাতের 500 বছর আগে জান্নাতে যাবে। আখিরাতের হিসাবে 500 বছর আগে দুনিয়ায় করলে অনেক বেশি। দুনিয়ায় কি অনেক, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। দুনিয়ার কি ক্যালকুলেটর ধরবে না, কম্পিউটার চার্জে দেখবেন নাম হবে 18,25,00,000 বছর আগে জান্নাতে। সুবহানাল্লাহ। একজন ধনী একজন গরিব দুজন যদি আমলের সমান হয় বাবাজি, হাসরের ময়দানে 18,25,00,000 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বলে গরিব বলে কি কপাল মন্দ নাকি? হাসর দিন এত বছর আগে জান্নাতে যাবেন, খুশি হওয়া দরকার আছে কিনা? সাহাবীরা বলেন নবীজি ওই দুনিয়া এত দেরি হবে কেন গো? নবী বললেন তার দন বেশি, হিসাব বেশি, তার হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। তার হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি বাবাজি খেয়াল করেন ভালো করিয়া রে। ও বাবাজি উম্মতে মুহাম্মাদীর সম্মান কত জানুনি? ঈসা নবী রাস্তা দিয়ে যান, পাথরের মধ্যে বাবা আঘাত লাগি পাথরের ভিতর থেকে একজন বুজুর্গ, একজন ওলি বের হয়ে আসছে, যিনি আল্লাহর জিকির করতেছে। বলেন তুমি কে? সে বলল আমি 300 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করতেছি। জোরে বলি ঈসা নবী বলেন তাহলে তোমার চেয়ে বুজুর্গ কেউ নাই, কারণ 300 বছর ধরে পাথরের ভিতরে তুমি আল্লাহর জিকির করতেছো, ইবাদত করতেছো। আপনি কে? বলেন আমি হলাম যুগের পয়গম্বর ঈসা। ওই ওলি বুজুর্গ পাথরের ভিতরে 300 বছর ধরে ইবাদতকারী। বলে শুনে নাও, আমি পাথরের ভিতরে ইবাদত করি 300 বছর ধরে। আমি কখনো শুনি আওয়াজ দিয়ে কে জানি আমাকে বলে রে ওরে ওলি, এরে বুজুর্গ তুমি 300 বছর ধরে এই পাথরের ভিতর ইবাদত করতেছো, আমি সামনে আসতেছো উম্মতে মুহাম্মাদী, তারা এক রাত ইবাদত করলে তোমার 300 বছর ইবাদত চেয়ার দামি হয়ে যাবে। তোমার 300 বছরের ইবাদতের চেয়েও এক রাত্রি লাইলাতুল কদরে ইবাদত করলে এর চেয়ে বড় বুজুর্গ হয়ে যায়। এটা উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলি এটা উম্মতে মুহাম্মাদীর কি শান মান ইজ্জত সম্মান কে বাড়াই দিছে? জোরে বলেন কে? নবী যেমন উম্মত তেমন। নবী যেমন আমার প্রাণের বাবাজিরা রে, আমার আল্লাহ আমাদের সম্মান বাড়াই দিয়েছেন, লাইলাতুল কদর দিয়ে বাড়াইছি, কোরআন দিয়ে বাড়াইছি। আমার আল্লাহ আমাদেরকে এশার নামাজ দিয়ে ইজ্জত বাড়াইছি, আমাদেরকে জুমার নামাজ দিয়ে ইজ্জত বাড়াইছি, লাইলাতুল বরাত দিয়ে ইজ্জত বাড়াইছি। আমার আল্লাহ আখিরি নবীর উম্মত বানায় আমাদের ইজ্জত বাড়াই দিছি। আমাদের ইজ্জত সম্মান কি আল্লাহ বাড়াই দিছে। কে বাড়াইছে? এশারের নামাজ কোন নবী পড়ে নাই বাবাজি। ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী বাবাজি। যেদিন ওনার তওবা কবুল হয়েছিল, দোয়া কবুল হয়েছিল, ওই সময় ছিল ফজরের সময়। উনি 2 রাকাত নামাজ শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছে বাবাজি। ইব্রাহিম নবী, মুসা নবী আসরের জোহরের নামাজ পড়েছিলেন, জোহরের নামাজ পড়েছিলেন, 4 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছিলেন। নূহ নবীর
বন্যা হয়েছিল রে, যেদিন জমিন শুকিয়েছিল, ওনার কিস্তি নৌকা যেদিন জমিনে লেগেছিল, ওই সময় ছিল আসরের সময়। উনি তখন শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ ওই 4 রাকাতকে আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছে। দাউদ নবী মুনাজাত করতেছেন বাবাজি, দোয়া করতেছেন। দোয়া করতে করতে মাগরিবের সময় হয়ে গেছে গো। মাগরিবের সময় জিবরিল আমিন আসিয়া খোঁজ খবরে দিয়েছে, নবী আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। তখন তিনি 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছেন। 3 রাকাত পরে বেহুশ হয়ে উনি জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই। 3 রাকাত পরে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহ বলেন, আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। আল্লাহ ডেকে বলেন, হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আমি আল্লাহ আপনার উম্মতকে এশারের নামাজ উপহার দিই, তাদের সম্মান বাড়ায় দিছি। আল্লাহ আকবার বলেন না, বেশি করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবি যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহ বাবাজি মোহাম্মদে ওয়ালা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গণে খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, আমাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে, ইজ্জত বাড়াই দিয়েছে। আমরা যদি একবার সুবহান আল্লাহ বলতে পারি, বাবাজি আসমান আর জমিনের মধ্যখানে যে পাকার জায়গা আছে, 500 বছরের রাস্তা বাবাজি, আসমান আর জমিন এই পাকা জায়গা শূন্যস্থান, 500 বছরের রাস্তা। উম্মতে মুহাম্মাদি একবার যদি সুবহান আল্লাহ বলে, আমার আল্লাহ ওই 500 বছরের জায়গা, পাকা জায়গাটা নেক আমল দেয়া ভরপুর করে দিবি। একবার কইলি এই 500 বছরের জায়গা, এই পাকা শূন্যস্থান আল্লাহ নেক দিয়ে ভরপুর করে। নবী বলেছেন, যারা আশ্চর্য জিনিস দেখে মাইগো বাবাগো কইতো না, কইব সুবহানাল্লাহ। কইব কি? আমরা লাগছে বাম্পার, লাগছে কি বাম্পার। দেখলে বলবেন কি? আশ্চর্য কোনো জিনিস দেখলে বলবেন সুবহানাল্লাহ। বলে লাভ হয় না লস হয়? জোরে কা। খুব হালকা বলতে, কিন্তু এত বাড়ি মিজানের পাল্লা করে দিবে ভারী। এরপরে কন্যা জোরে কা। মানে নির্বাচনের প্রস্তুতি নিতেছে, হ্যাঁ মিছিল করালে এখন যদি বাইন গেলাই মিছিল দেবো কেমনে, এই চিন্তা করি না। এই সময় আল্লাহ গলা জোর এমনি দিব, কথা খানা ধরে একবার খুচরা 80 কাপ চা খাইছে, বলে এত কাপ খাইলে কেমনে? মাগ না ভাই খাই, কথা খানা। রাত যখন বেটা 10 বার মুক্ত বাইরে প্রস্তাব করছে, বউ কয় এত মুতো কেন? আর খাইতাম না। আর কি খাইতো না? খাইতো না। মাগ না ফেলে বাঙালির হুশ থাকে, হুশ থাকে না কি? খাইতো। আল খাত্র 1000 টাকার লঙ্গিত লইলা, খবর থাকে না, 12টা বাজাই দিছে, কথা না জোরে বলে। আমি আপনাদের এখানে নতুন আসছি, আর আসি প্রথম আসছি, বলতেছি আমার কথা কি আপনাদের কি বুঝাইতে পারতেছি? বুঝেন তো কথা? খারাপ লাগতেছে নাকি? এইভাবে বললে খারাপ লাগবে? আমি এইভাবে বলবো, আমার অভ্যাস যেটা, আমি এইভাবে বলি,
শুনবেন তো কিছু কম, শুনেন, লাভ হবে, লস হবে না, শুনে নিন। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি। এই জন্য সুবহানাল্লাহ বলবেন, কোনো আশ্চর্য জিনিস দেখলে সুবহানাল্লাহ বলবেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষ করে আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছি? যেরকম রাজি আছি। বেশি বেশি করে নেক আমল করবেন, নেক আমলের দ্বারা বুজুর্গ হওয়া যায়, ওলিয়া আল্লাহ হওয়া যায়, দুনিয়া থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। দুনিয়া থেকে দয়াল নবীর বিদায়ের পরে প্রথম খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। বাবাজি, ওনার আমলের খবর কি? ওনার নেক আমলের ওজন কি? ওনার নেক আমল কেমন বাড়ি হবে রে বাবাজি? নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে বাবাজি রাতের বেলা হাঁটতেছেন, আকাশের মধ্যে চন্দ্র দেখা যাইতেছে, তারকা দেখা যাইতেছে। মায়েশা বলে, নবীজি গো, আকাশে যত তারা আছে গো নবীজি, সেই পরিমাণ নেকি কি আপনার কোনো সাহাবীর আমল নামায় আসেনি? তাহলে আকাশে কত তারা আছে নবী জানে? কথা না, নবী জানে কি? নবী আমার মতন। যেই শাইখুল হাদিস বলে নবী আমার মতন, তার দাওয়াত করিয়া তার প্লেটের মধ্যে ভাত দিয়ে বলেন শাইখুল হাদিস, প্লেটেতে কতটা ভাত আছে? বলতে পারবে না বাবাজি। আর নবী বলে দে আকাশে কত তারা আছে। সুবহানাল্লাহ বলি। মায়েশা বলে, নবীজি, ও মায়ের নবী, আকাশে যত তারা আছে গো, সেই পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবীর আমল নামায় আসেনি? নবী বলেন, হ্যাঁ আয়েশা, আমার একজন সাহাবীর আমল নামায় আছে। আম্মা জান আয়েশা বলেন, নবী বলেন গো, কোন সাহাবীর আমল নামায় আছে? নবী নীরব। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার আমল নামায় আছে গো? নবী বলেন, আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমল নামায় আছে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, মুখ মলিন করে ফেলছেন। নবী বলে, আয়েশা রে, কেন রে কান্না করতেছ? আমি বুঝতে পেরেছি তোমার বাবা আবু বকরের নামটা বলি নাই, এই জন্য তুমি কান্না করতেছ রে। আয়েশা, তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি কান্না করতেছ। আম্মা জান আয়েশা বলেন, নবী, আমার বাবা আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী। আমার বাবা মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য গো নবীজি। নবীজি, আমার বাবার আমল নামা কোথায় গেল গো নবীজি? মায়া নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকর আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী, আমার প্রথম খলিফা, আমার বন্ধু আবু বকর, আমার শ্বশুর আবু বকর। নবী বলেন, তোমরা তোমাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব করো, নিজের লোককে পরের লোক মনে করবা না, পরের লোককে নিজের লোক মনে করবা না, তোমরা তোমাদের নিজের লোকের সাথে বন্ধুত্ব করো। নবী কয়, আমি আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি, আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, ওমরের সাথে বন্ধুত্ব করেছি, উসমানের সাথে বন্ধুত্ব করেছি, আলীর সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। ওমর ইবনুল খাত্তাব আমার শ্বশুর, আমার খলিফা, আমার বন্ধু উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেন, উসমান আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলীও আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আরো জোরে কর। আমরা বন্ধুত্ব মানে হলো একসাথে যদি দুমানা টানো যায় কের বন্ধু, কথা হয় না। এটার নাম বন্ধুত্ব না। একসাথে নেক আমল করে জান্নাতে যাব, এটার নাম বন্ধুত্ব, কথা হয় না। জোরে বলে। এই জন্য শ্বশুর জামাই তো মিল নাই, শ্বশুর দিকে কয় মেয়ের জামাই রেখে গুন্ডা আইছে, কথা হয় না।
আর জামাই দেখে শ্বশুরের বুড়া শয়তান কেড়ে আসছে, মিল নাই, একটা একটারে দেখতে পারে না, সারাদিন খালি বদনাম খায়, কথা কয় না, ভালোবাসা নাই, মহব্বত নাই, মুসলমানই নাই। মুসলমানি ভালোবাসার নাম কি? মুসলমান। যার ভালোবাসা নাই তার মুসলমানই। কালেমা পড়ে হয় ইমানদার, কালেমা পড়ে হয় ইমানদার, ইবাদত করে হয় আবেদ, ইবাদত করে হয় আবেদ, ভালোবাসার দ্বারা হয় মুসলমান, ভালোবাসার দ্বারা হয় মুসলমান। কালেমা পড়ে পই বাবাজি ইমানদার হয়, ইবাদত করে আবেদ হয়। ইবাদত করে কি হয়? দয়াল নবী বললেন, ওমরের নেকি হল আসমান বড় তারকার সমান। শুনে না, ওই ওমর ইবনুল খাত্তাবের এই নেকি যদি একদিকে রাখা হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রি ভালোবাসার নেকি ওজন বেশি হয়ে যাবে। এক রাত্রি ইবাদতের নেকি বেশি ওজন হবে, বেশি কি ওজন হবে। আপনার কোন দান যদি আপনারা কিনেন, আপনার বস্তা চুক্তি কিনলে লাভ হইব না ওজন করে কিনলে লাভ হইব? ওজন করে, কারণ সুসার বস্তা সিটা না সুসা কর, হ্যাঁ সিটা সুসা। বস্তা যদি ভরে ভরে রাখে গনে গনে লস হবে, ওজন দিলে বুঝাইব কোনোটা 20 কিলো আছে, কোনোটা 45 কিলো আছে, কথা বলেন না? এই জন্য বাবাজি কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে নেকি বুদ্ধি গণনা হবে না, নেকি বুদ্ধি বাবা ওজন হবে, গণনা হবে না রে, গণনা হবে না। নেকি বুদ্ধি কিয়ামতের দিন ওজন হবে, অথচ এটা গণনার বিষয়, ওজনের বিষয় না। আল্লাহ বলেন না না, আমি ওজন করব, মিজান টাঙ্গাবো, মিজানের পাল্লা কেমন হবে আল্লাহ জানে বাবা। দান মাপে ইটো পাল্লা, স্বর্ণ মাপে ইটো পাল্লা, লবণ মাপে সেটো পাল্লা, জ্বর মাপে সেটো পাল্লা, ডায়াবেটিস মাপে ইটো পাল্লা। ও বাবাজি কেমন পাল্লা হবে আল্লাহ জানে রে, কেমন পাল্লা হবে, তবে ওজন হবে। 70 বছরের জামাত হালকা হয়ে যাবে, একদিনের 4 রাকাত নামাজ মিজানে বাড়ি হয়ে যাবে। মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তার এক সেজদা মিজানের পাল্লাকে ভার করে দিবে। 70 বছরের জামাত পরে যদি আল্লাহ আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি, আমার জান্নাত দাও। আল্লাহ যদি কয় সকালবেলা পানি রুটি খেতে, পানি খেয়েছিলে কেমন লাগছিল, খুব ভেরি টেস্টি, খুব ভালো লাগছে। যদি পানি না হইতো রুটি মুটি আটকে যেত, রুটি মুটি কি আল্লাহকে ওই পানির বিনিময় 70 বছরের জামাত শেষ, এখন কি আছে দিতে পারবেন নি? এখন যদি কোন বলে এক্সেস দিয়ে জান্নাত যাওয়া, তো দরকার নাই, এক্সেস দিয়ে জীবনে দিলেন ওইব নি, ওইতো না। কোন সেজদা কবুল হবে সেটা জানে কে? যদি বলেন জানে কে? এই জন্য আমার জীবন ভর সেজদা করেই যেতে হবে, জীবন ভর আমার সেজদা করে যেতে হবে, জীবন ভর ইবাদত করে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহুদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আবু বকর ভাই, আপনার এক রাতে নেকি আমি উমরকে দিয়ে দেন, আমি আসমান ভরা তারকা নেকি আপনাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, ওনার সারা জীবনের নেকি দিয়ে দিব, খালি আবু বকরের এক রাতের নেকি যেন দিয়ে দিই। মারহাবা কর, কেমন প্রেম আর কেমন ওজন হবে। আল্লাহু আকবার বলে আর জোরে বলি। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দয়াল নবীজি সাহাবীদেরকে আদর্শ শিখিয়েছেন। নবীজি তাদেরকে কিভাবে কথা বলবি, ছেলের সাথে মা কেমন ব্যবহার করবে, মার সাথে ছেলে কেমন ব্যবহার করবে, স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী, যুবকের সাথে মুরব্বী, মুরব্বীর সাথে যুবক। বাবাজি এরকম ভাবে ইমামের সাথে মুসল্লি, মুসল্লির সাথে ইমাম। বাবাজি কে কিভাবে কার সাথে কথা বলবি, আমার দয়াল নবী সব আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী সব কি শিক্ষা দিয়েছে। ওই কোরআনের মধ্যে বাবাজি নামাজের কথা আছে, রোজার কথা আছে,
হজের কথা আছে, জাকাতের কথা আছে বাবাজি, সমাজনীতির কথা আছে, রাজনীতির কথা আছে, পিতামাতার খেদমতের কথা আছে, নারীর পর্দার কথা আছে রে, মসজিদের খেদমতের কথা আছে বাবাজি। ওই কোরআনে বাবাজি সব কিছুর কথা আছে রে। ওই কোরআন সংবিধান নবী শিখেছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর এক সুন্নাহ। নবী বলেছেন দুটা জিনিস যদি ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। নবী বলেছেন, আর হাদিসে বলেছেন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাই, এক কোরআন আর আহলে বায়াত, এক কোরআন আর আহলে বায়াত। তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাই, কোরআন রেখে যায়, আমার আহলে বায়াতকে রেখে যায়। তোমরা এই দুটো জিনিস যদি ধরে রাখতে পারো তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না রে। আল্লাহু আকবার বলে। দয়াল নবী বলেছেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতন। আল্লাহু আকবার বলে না, নূহ নবীর নৌকার মতন। নূহ নবীর নৌকায় যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল বাবাজি। নবী বলেন যারা আমার আহলে বায়াতের নৌকায় উঠবে তারা প্রাণে বেঁচে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আহলে বায়াত কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল পাঁচজন হলেন আহলে বায়াত। আহলে বায়াত তারা পবিত্র, তারা পবিত্র, তাদের পরিবার সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। নবী বলেছিলেন রে ভাই হাসান হুসাইন, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, আমি রাসূলুল্লাহ মিজানে যাব, ফুলসিরাতে যাব, জাহান্নামের ঘোড়ায় যাব রে, হাউজে কাউসার আমি খাওয়াবো, চতুর্দিকে দৌড়াবো। তখন যদি হাসরের মাটি মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হয় আমার উম্মত জাহান্নামে হয়ে যেতে পারে, আমি আসার আগে তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিই, কিয়ামতের দিন তোমাদের কবর থেকে তোমরা উঠে সোজা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাইবারে। কই যাইবা? তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম ভাই, তোমরা মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবা। আরো জোরে বলি, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবারে। নেকি প্রতি যদি ওজন হয়, আমার উম্মতের প্রতি যদি বেশি হয়ে যায় তোমরা আটকায় দিবা, আমি রহমতের নবী যতক্ষণ আসবো না ওজন দিতে দিবা না রে। আর জোরে বলি বাবাজি, যত নবী আছেন আদম থেকে ঈসা পয়গম্বর, যত উম্মত আছে উম্মতে মুহাম্মদী সহ সব নবীরা আমার নবীর কাছে টাকা আছে, কিন্তু আমার নবী কারো কাছে কোনো টাকা নাই। সুবহানাল্লাহ। আমার নবী আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মানুষ এসেছে, কারো কাছে আমার নবীর টাকা নাই, কিন্তু সব নবীরা আমার দয়াল নবীর কাছে টাকা আছে। আল্লাহু আকবার বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অগ্রণের বাবাজি দুস্থ বুজুর্গরাম, দয়াল নবীর সাহাবীদের আমল এত বেশি ওজন হবে রে, তাদের অন্তরে প্রেম ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসা নবীর ভালোবাসার কারণে তাদের দেখি মিজানের পাল্লায় ওজন বেশি হবে। নবী দান কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবীরা, মাছের কদর জানে বাঙালিরা। খাওয়ান না পাইলে মামুর মাথা গরম হয়ে যায়। মাথা কি গরম, খাবার না দিলে কথা কয়ে না কি মামু রোজা, পেছনে মাথা কি হয়েছে গরম হয়ে গেছে। এরকম হলে চলবে নাকি? চলবে? চলবে না। ইমান মজবুত হলে দিল ঠান্ডা থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুই সেই পড়েন আল্লাহুম্মা ওয়ালা মাদ ওয়ালা
আজরাইলা শিয়া যে দিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবি বাসস্থান। আল্লাহুম্মা ওয়াইলা আদওয়ালা محمد وعلى মদিনারি মাটি দুদি হইতাম, নবীজিকে সিনায় দৌরি রাখিতাম। আল্লাহুম্মা মারহাবা। মাদওয়ালা মাদওয়ালা মদিনারি চন্দ্র যদি হইতাম, নবীজিকে নজর বন্দি রাখিতাম। আল্লাহ আদওয়ালা আমি মোট কথা হলো যে আমাদের দাম কত আর আমাদের নেকিকে কিভাবে ভারী করা যায়। কথা কলা আমল করছি ঠিক, কিন্তু এই আমলটা হালকা হয়ে যাবে, ওই আমলের কোনো দাম আছে? আমল করতে হবে যেটা মিজানে ভারী হয়ে যায়। মিজানে কি হবে? দান করছি 1 লাখ, মিজানে হালকা হয়ে যাবে, 10 টাকা দেখবেন ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে ভারী হবে বাবাজি জেনে নেন ভালো করিয়া। বাবাজি কেমনে কার কত ভারী হবে? যার দিলে যত বেশি ভালোবাসা আছে তার ইবাদত, তার দান তত ভারী হয়ে যাবে। দয়াল নবীজি তাবুকের যুদ্ধের জন্য বললেন কার কি আছে দান করো রে, দান করো। বাবাজি কার কি আছে দান করো। হযরতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাইয়া বিবিকে বললেন, বিবি আমার যা আছে অর্ধেক দয়াল নবী বলেছেন যুদ্ধের জন্য আমি দান করে দিব। সুবহানাল্লাহ বলি। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যাইয়া বললেন, বিবি রে বিবি আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ আমি দান করে দিব। নবী বলেছেন দান করার জন্য। উনি এত ধনী ছিলেন বাবাজি, 4 ভাগেরই 1 ভাগ অনেক সম্পদ। উনি বলেন যত স্বর্ণ আছে 4 ভাগের 1 ভাগ আমি দান করব। কেমন ধনী, কেমন দানশীল তিনি ছিলেন। আল্লাহ নবীর কাছে কোনো ভিক্ষুক আসলে নবী কোনোদিন তাড়ায় দিতেন না। বাবাজি একদিন ভিক্ষুক একজন আসিয়া বলতেছে ভিক্ষার জন্য। নবী দেখলেন পকেটে কোনো সম্বল নাই। আল্লাহ নবী নূরের নবী আমাদের দিনের নবী বললেন, যাও সামনে দেখো একটা লোক বসে আছে,
তাকে বলে আমি বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষুক যায় দেখি যে লোকের কাছে নবী পাঠাইছি ওই লোকটা জুতা সিলাই করতেছে। মনে মনে বলে যে এই লোকটা নিজেই তার জুতা সিলাই করতেছে, সে আবার আমারে কি দান করবে, সে আমারে আবার কি দান করবে। ভিক্ষুক কিছু কম দানে চলে এসেছে, আসিয়া দয়াল নবীর কাছে আবার হাত পেতেছে। নবী বলেন যাও সামনে যে ওই লোকটা বসে আছে তার কাছে বলো আবার গিয়েছি, সেখান থেকে ভ্যাগ করে চলে আসছে। নবী তৃতীয়বার আসার পরে বলেন যাও বলো আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। সে তিনবার গিয়েছি। উসমান গনি জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই কেন গো বারবার এইভাবে আসতেছেন আর যাইতেছেন কি জন্য? তখন ভিক্ষুক দেখি বলে ওই দেখেন বসে আছেন, উনি বলেছেন আমাকে আপনি ভিক্ষা দিতেন। আরো জোরে কর। উনি তাকে দেখে আল্লাহ রসুল বলেছেন ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। ওসমান গনি জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন রে ভিক্ষুক ভাই দাঁড়াও, শাম দেশ থেকে আমার ব্যবসা করে 70টা উট আসতেছি, শাম দেশ থেকে 70টা উট মাল বুঝাই হয়ে আসতেছে, তোমাকে আমি দান করব, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। শাম দেশ থেকে ব্যবসা করিয়া 70টা উট এসেছি। এবার উসমান গনি জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ভিক্ষু ভাই তোমার যেটা পছন্দ হয় ওই উট তুমি নিয়ে যাও, শুধু মাল না উট সহ। সুবহানাল্লাহ, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে। ভিক্ষুক মনে মনে বলে যেহেতু আমাকে বলেছেন যেটা আমার পছন্দ হয় সেটা নেওয়ার জন্য, তাহলে বড়টাই আমি নিব, বড়টাই আমি নিব। একবারে সামনে যেটা বাবা বড়টা উইটার গলার মধ্যে লাগামে ধরেছে, গলায় ধরেছে, ধরে ভিক্ষুক তার বাড়ির দিকে টানে নেওয়ার জন্য। উটের নিয়ম হলো নেতা উট যে দিকে যায় বাকি সবটা একদিকে যায়। আরো জোরে কন্যা। ভিক্ষুক যখন ওই বাবাজি সর্দার উট নিয়ে যখন বাড়ির দিকে যাওয়া শুরু করছে, বাকি 69টা তার পাছনে পাছনে যাওয়া শুরু করছে। ভিক্ষুক ডেকে বলে ওসমান গনি ভাই আপনার বাকি 69টা আটকান, আমারটার সাথে চলে যাইতেছি। ওসমান গনি বলেন ভিক্ষুক আল্লাহর নবী তোমাকে আমার কাছে পাঠাইছি রে, তোমাকে আমি বলেছি যেটা তোমার পছন্দ হয় সেটা নিয়ে যাও, তুমি একটা পছন্দ করেছো, এটার সাথে বাকি 69টা যাওয়া শুরু করেছে, আমার দয়াল নবী পাঠাইছে যাও, তোমাকে যেটা দিয়েছি ওইটার সাথে 69টা যাইতেছে, আমি ওইটা তো দিয়েছি বাকি 69টা তোমাকে আমি দান করে দিয়েছি। নবীর ভালোবাসা, কার ভালোবাসা? নবীর ভালোবাসায় দান করছে। এই হলো উসমান গনি জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন না প্রাণের বাবাজি খেয়াল করেন, নবীজি বললেন কার কে আছে দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যায় কয় বিবি, সুযোগ যায় গো বিবি নিবি, নবী তো জীবনে বলেন না এইভাবে দেওয়ার জন্য। আজকে দয়াল নবীজি বলেছেন দিব কি আছে ঘরে, বাটি আছে, প্লেট আছে, পাতিল আছে, সব একত্র করেছে, সব একত্র করে ফেলেছে, কিছু না যা ছিল বাবাজি সব সিদ্দিক আকবর একত্র করেছে। ওনার বিবি ডেকে বলেন, হযরত সিদ্দিক আকবরের বিবি ডেকে বলেন স্বামী আপনি তো নবী অর্ডার করেছেন দিয়ে দিছে, আমি কি দিয়া কোনো বিষয়, আমি কি দিয়ে গো স্বামী শরীক হব? এই দেখেন আমার গায়ে নতুন একটা শাড়ি আছে, এটা কুলিয়ে দিয়ে দিতেছি, নবী যেখানে বলেছেন জমা করার জন্য সেখানে সেটা জমা করে দিবেন। আরো জোরে কর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই সামান্য মাল নিয়ে বাবাজি বিশাল স্তূপের মধ্যে ছেড়ে দিলেন, বিশাল স্তূপের মধ্যে ছেড়ে দিলেন। জিবরিল আমিন আসিয়া নবী
আপনার কোন সাহাবী কি দিয়েছে মেহেরবানি করে জিজ্ঞাসা করেন গো। আল্লাহু আকবার কন্যা জিবরিল কয় নবী আপনার কোন সাহাবী কি দিয়েছে একটু আপনি জিজ্ঞাসা করেন। দয়াল নবী বললেন, রে বাবা সাহাবীরা কে কি দিয়েছ? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজি আমি অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক দিয়ে দিয়েছি উসমান গনি জি নওরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 ভাগের 1 ভাগ আমি স্বর্ণ দিয়ে দিছি। আরেকজন বলতেছি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, 2 ভাগ রেখেছি, 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। নবী বলেন, আবু বকর তুমি বলো রে তুমি কি দিয়েছো এখানের মধ্যে? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া কান্নায় ভেঙ্গে পড়ে কোনো বিঘু, ও গো মায়ের নবী গরে কিছু নাই, আমার তেমন কোনো সম্বল না, আমি 2টা দামি সম্পদ গড়ে রেখেছি, বাকি যা আছে সব সেখানে হাজির করছি। আর জোরে কও দয়াল নবীজি আমার ঘরে 2টা দামি সম্পদ রেখেছি, আর আমি বাকি যা আছে গো সব সেখানের মধ্যে দিয়ে দিছি। সাহাবীরা মনে মনে বলেন, রে আবু বকর কোন দামি 2টা সম্পদ রাখছে? নবী বলেন, আবু বকর তুমি কি 2টা দামি সম্পদ রেখেছো? নবীজি আমি আল্লাহর রসুলকে আমার ঘরে রেখেছি, বাকি সব আল্লাহ রাস্তায় আমি দান করে দিয়েছি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়, আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী আমার দয়াল নবী। আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহ ওয়াইলালি হাজির মনোযোগ আছে তো? কে কে ঘুমায় পড়ছেন হাত তুলেন তো। সজাগ আছে? মন আছে তো? কথা কথা আছে না? না মন এখান থেকে ঢাকা চলে গেছে নাকি? চলে গেছে? আবার অনেকে আছে এখানে বসে বহু জায়গায় ঘোরাঘুরি করতেছে। কথা কথা তো এইখানে বসে কোনো ফায়দা হইলো? জোরে কম। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনই ভিক্ষা করে ½ কেজি চাল পাইছে, আধা কেজি, একটারই লাগে আধা কেজি, একটাই লাগে কি আধা কেজি। একটা আসল চালাক, এটা আসল কি চালাক। চালাকটায় কয় 3 জন ঘুমায় পড়ে, ঘুম থেকে ওইটা দেখবো কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাই, কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবো। 2টা যে ঘুমাইছে চালাকটা খাই গেছে, 2টা ঘুমাইছে পরে কি চালাকটা খেয়ে ফেলছে, খাইছে পরে খায়টা 2টার ডাকে ঘুমতে উঠো রে, 2টা ঘুম থেকে উঠছে। ওইটা জিজ্ঞাসা করে চালাকটা কি স্বপ্নে দেখছো? তো আমি স্বপ্নে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি।
কি স্বপ্নে দেখছো? কক্সবাজার। আরেকটা জিজ্ঞাসা, তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখছি চতুর্থ আসমানে ঘুরাইতেছি। দুইটাই মিল্লা কয় তুই কি স্বপ্নে দেখছ? সালাকটারে যেটা খাইয়ে ফেলেছি। কয় তুই কি স্বপ্নে দেখছ? আমি তোর ভাই স্বপ্নে দেখছি বিরাট বড় কাজ রেলেছে এক বেন্দানিয়া, বিরাট বড় আর যাইলাইছে বেন্দানি আয়া লাঠি নিয়ে আমার কয় শালা ভাত খা করে। ভাই আমি জোরে সুরে ভাত খাওয়া আরম্ভ করছি। কোথায় আমরা ডাকলে না কেন? তোরা তো ডাকছি, একলা গেছি কক্সবাজার, একলা চতুর্থ আসমান, আমি ফাইমু আমি ফাইমু কোথায়? আপনারা যদি এক এক জায়গায় যায় আমি কই মুখা। শোনেন মনোযোগ দিয়ে, শুনবেন তো? আমার প্রাণের দুস্থ বুজুর্গ আরে সুন্নি জনতা, ভালো করে শুনে নাও, মনটা খুলিয়া শুনে নাও বাবাজি, ভালোভাবে শুনে নাও রে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা সম্পদ ঘরে রেখেছি, আল্লাহ আল্লাহ রসুল, বাকি সব দিয়ে দিছি। নবী কয় তোদের সবার দানের চেয়ে আমার আবু বকরের দানের সম্মান বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে রে। আমার আবু বকরে যা দান করেছে সবার চেয়ে ওজন বেশি হবে। ভালোবাসার ওজন, কিসের ওজন? ভালোবাসা।